আজকে যাচ্ছি একটু মাকে আনতে, মানে মা আসছে এখন, তো যাবো স্টেশনে মাকে আনতে। আর টুকটাক বাজারও করার আছে, তো সকাল থেকে ভাবতে না বেরোবো, তো শুনলাম 8:10 লোকালটা আসছে, তাহলে একটু দেরি করেই বেরোয়, একবারে মাকে উপাস থেকে নিয়ে দাঁড়া গেটটা খুলি, ওই থেকে নিয়ে বাজার টাজার কিছু করে চলে আসবো। চলো তারপর স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। কত করে লেবু? 3টে 10, 2টো 10। তো লেবু আছে কি ঘরে? না, লেবু নিতে হবে। সেটাই খেতে কষ্ট নেই, নিয়েও নিব। কত করে? চলো এই জুতোটা নিয়েছি, ভালো হয়েছে তো দেখতে, আসছি না। হ্যাঁ, ভালো দেখতে, ভালো তো। 208 টাকা। মানে 10 টাকা কিলো, আর এখানে 50 টাকা কিলো। হুম, আর মাংস সব মিলিয়ে দিয়েছি তো, ভালো না তো। তো চলো আমরা বাড়ি চলে এসেছি, আর দেখাই আমি আজ কী নিয়ে এলাম, দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করি। শিয়া বসেছে এখানে কাটতে, তো এটা বোধহয় চিকেন নিয়ে এসেছি, আর 2 রকমের মাছ নিয়ে এসেছি, আর এখানে এঁচোড়টাকে পুরো কাটিয়ে নিয়ে এসেছি। এই যে এঁচোড়টা পুরো কেটে দিয়েছি ওরা, মানে পুরো জাস্ট কাটিয়ে নিয়ে এসেছি এঁচোড়টা। আর মাছগুলো খুলি, চলো তোমাদেরকে দেখাই। ওই যে মা যে কী করছে এখানে, ডিম টোস্ট করবে বলছে, এই যে এখানে ডিম পাঠাচ্ছে, পাউরুটি ডিম টোস্ট খাবে ওরা। এই 5টা যাবে না, মাছগুলো একটু সব বার করি আর তোমাদের সাথে শেয়ার করি আমি কী কী বাজার করে নিয়ে এলাম আজকে। এই থালাটাতে না এবার একটা একটা করে ঢালি, দাঁড়াও। যে প্রথমে নিয়ে এসেছি চিকেনটা, এটা চিকেনটা আছে, এটা ভালো করে ধুতে হবে, এটা পাশে রেখে দিই। এবার মাছগুলো ঢালবো, দাঁড়াও প্লাস্টিকগুলো একটু সরাই, আর একটা বাটি নিতে হবে। আচ্ছা, এইটাতে কী মাছ নিচে দিকে, এটা বাম মাছ, এটা ওরা খাবে না বলে যে আমার আর মায়ের মতো নিয়েছি বাম মাছ, এই একটা, আর একটা মা বোধহয় মোরলা মাছ নিয়েছে, এটার আবার কী করবে জানি না। এই যে মোরলা মাছ, এই 2টো মাছ মা বলে 2টো নিয়ে, 2টো কী করবে মা রান্না করবে জানি না। এটা বাম মাছ, এটা মোরলা মাছ, আর এদিকে চিকেন হবে। চলো সব প্রিপারেশনগুলো রেডি করি। হবে হবে, চলো আগে খাওয়া তো যাক, খিদে পেয়েছে। দাঁড়া সব বার করে দিয়ে হাতটা আগে ধুই, পুরো হাতটা ইয়ে হয়ে আছে। কি চাইছো, নুন? চলো আগে ব্রেড টোস্টটা করে নিই, এখন খিদেও পেয়েছে, পুজোর অনেকটা বেলাও হলো, তারপর রান্নায় ঢোকা যাবে। ধোয়া হয়নি তো না, দাও দেখো ইয়ে পালক, কি ওরা যা পাচ্ছে তাই দিচ্ছে। দুধ এসছে, গরম হোক। এই মাছটা না আমার খেতে খুব ভালো লাগে, অনেকে আবার বলে সাপের মতো দেখতে লাগে, দেখো একদম মনে হচ্ছে না। একটাই নিয়েছি কারণ এটা খাবে না, আমি আর মাই খাবো। এই সঞ্জীব খাবে কিনা জানি না। সঞ্জীব অবশ্য এখন মাছ খাওয়া শিখে গেছে, আগে অত মাছ খেতে পারতো না, এখন আমাদের কাছে কি সব মাছ খায়, শুটকি মাছ পর্যন্ত খেয়ে নিচ্ছে। কে ভালো হয়েছিল, গরম জলে ভিজিয়ে মানে থেতো করে দিল। হ্যাঁ এই রসুন পেঁয়াজের সাথে ওগুলো থেতো করে একদম গুঁড়ো গুঁড়ো করে ভাজা করে দিল, ভালো হয়েছে, দারুণ ভাবে বলছে দেখতে। তেলটা বেশি দিয়ে দিয়েছি, বেশি হয়েছে হবে তুমি হচ্ছে তেল। যাই যাই, চলো দুধটা নিয়ে আসি, মা পাউরুটিটা শিখুক ততক্ষণ, ফ্রাই করুক,
আর এই ডুবো তেলে খেলে আমাকে আর দেখতে হবে না। ডুবো তেল দিলি এ আমি এগুলো খাবো না তো, তোমরা এগুলো করে নাও, না তোর তো পরে করবি। আমি একদম শেখা শেখা খাবো। আমার না খেলেও চলবে, তুই কি বাহ, খাবি? এত এই দিয়ে ভালো লাগে না। তুই তেল দেয় আরও ডিম ফাটি নাও, হবে না? হাঁটাবো দাঁড়াবো হয়ে যাবে না। চল দুধটা নিয়ে আসি, যাই যাই। চলো দুধটা নিয়ে এলাম, এখানে গরম বসালাম, আর এই পাউরুটির সাথে সাথে একটু সস, তেল দেয় আর তার সাথে একটু গরম গরম চা। আর আগে কি চা খেতে ভালোবাসতাম, কিন্তু এই শরীর খারাপ হওয়ার পর থেকে সব বন্ধ করে দিয়েছে ডাক্তার। তেল মশলা ঝাল। হ্যাঁ হ্যাঁ, মারি খাবে, তুই খাবি? কি চা চা, এটা তো আমাদের টিফিন হচ্ছে। মা সমানে বলছে এত তেল দিয়েছিস, এত তেল। ও তেল দিচ্ছিস সত্যি? তুই কি করে খাবি এত তেল দিয়ে? আমি তো না খেলেও আমার চলবে। না দেখছো কত তেল বেরোচ্ছে। আমি একদম লাস্টে খাবো, তোমরা খাও না, আমি একদম শেখা শেখা। কালকে ওই জন্য সবার ইয়েটা হলো, মাসি করলো যে সঞ্জীব ইয়েটা তোমার কি বলে আলু ভরা বড়াটা, আমারটা একদম শেখা শেখা, একদম লাস্টে। এই কোনো রকম শরীর টরীর খারাপ হলে না খুব প্রবলেম হয়, কিছু খাওয়া যায় না, তখন মনে হয় যে, আর সবাইকে দেখি খেতে নিজেরও কষ্ট হয়। আর একটা ডিম ফাটাতে হবে। হ্যাঁ ও তো বললাম। যেমন মটন তো খাওয়া আমার ছেড়েই গেছে, আমার খাওয়া নিষেধও আছে, আর আমি খাইও না। তো বাইরে ঠাইরে গেলে, যেমন নেক্সট মান্থে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, তো এবার বিয়ে বাড়ি মানেই তো রিচ খাবার, আর রিলেটিভের বিয়ে, একদম মানে একদম কাছের রিলেটিভ। আর যে কদিন থাকবো প্রায় 11 থেকে 12 দিনের একটা লম্বা একটা জার্নি, একটা ট্যুর, একটা খুব ভালো, সবার সাথে দেখা হবে অনেক দিন পর, সব রিলেটিভরা আসবে। আর আমি যাচ্ছি ওখানে মেবি 5 থেকে 6 ইয়ার্স, মানে 5-6 বছর পর, হয়তো অনেকদিন যাওয়া হয়নি। একটা আনন্দ হচ্ছে, অল্প বছর পর যাবো, আর বিয়ে বাড়ি বলে কথা, আর আনন্দটাই আলাদা। তখনই বললাম ডিম কম হবে, আমার ডিম না ফাটাতে বসেছে। তখনই মাকে বললাম যে ডিম কিন্তু কম হবে, আরও ফাটাও, দুটো ডিমে হয় না, মিনিমাম 3-4টে ডিম দিলে এটা ভালো হয়। আর এদিকে দেখো আমি ভাতটাও বসিয়েছি ইন্ডাকশানে। আজকে অনেক লেট হয়ে গেল, মাকে নিয়ে বাজার করা, আর বাজার করে এসেও বোধহয় 1 ঘন্টা আমরা গল্প করলাম বসে বসে। শাড়ি দেখলাম, ব্লাউজ হ্যাঁ, দেখলাম, শাড়ি ব্লাউজ। শাড়ি নিয়ে এসছে হ্যাঁ। বন্ধ থেকে। মা আমার যে বিয়ে বাড়িতে যে পরবো গায়ে হলুদের শাড়ি, সেটা মা অন্ডাল থেকে নিয়ে এসছে আমার জন্য কিনে, সেটা খুব সুন্দর হয়েছে, সেটা দেখলাম। তারপর আরেকটা শাড়ি কিনে নিয়ে এসছে, ওটাও দেখলাম, মানে দারুণ দারুণ শাড়ি নিয়ে এসছে। একদম কম তেলে। হ্যাঁ হ্যাঁ, আমার জন্য একদম কম তেলে করো। একদম তো আমার শাড়ি পরা হয় না, শাড়ি পরা ছেড়েই গেছে, একদম শাড়ি পরি না, কারণ জিন্স টিন্স বেশি ক্যারি করি, স্যুট জিন্স এগুলোই, 1 পিস। তো আবার বিয়েবাড়িতে ওগুলো পরলে হয় না, তো আবার শ্বশুরবাড়ি বলে কথা, বিয়েবাড়ি মানেই তো শাড়ি, তো তার সব প্রিপারেশন নিতে হচ্ছে, কবে কী পরবো, কবে কী পরবো, কবে কী হবে। হ্যাঁ ঠাকুমার পাট। তো যেটা বলছিলাম যে বিয়েবাড়ি মানে তো শাড়ি, তো সেই সব কিছু রেডি করা হচ্ছে, ব্লাউজ, শাড়ি, কবে কী পরবো। যেহেতু শাড়ি পরে একদম ছেড়ে গেছে না, মানে শাড়ির কথা শুনলেই মানে প্যালপিটেশন হয়ে যায় যে কী পরবো, কবে ব্লাউজ পরবো। শাড়ি পরা মানেই প্রচুর সাজা। নর্মালি কি স্যুট বা জিন্স পরলে সেরকম খুব একটা সাজতে হয় না, নর্মাল মেকআপ করলে হয়ে যায়, বাট শাড়ি পরলে কিন্তু সেটা হয় না। শাড়ি পরলে তার সাথে অনেক কিছু ক্যারি করতে হয়, তার ম্যাচিং হার পরো, তার ম্যাচিং কানের পরো, চুড়ি পরো, মেকআপটাও সেইভাবে একটু ব্রাইডাল মেকআপ করো। যা হোক, রেডি করছি এখন থেকে। কম করে দিচ্ছি। হ্যাঁ, আমারটা একদম কম কম তেলে সেকছে, দেখো তেল নাই, বিনা তেলে। আমারটা কী অবস্থা আমার, সবাই খাবে কত কিছু, আমি খেতে পারছি না। আমি তো কালকে সঞ্জীবকে জন্য বলেছি যে বিয়েবাড়ি থেকে আমি খাবো, যা হবে হবে, দেখা যাবে, খেতে নেবো, বিয়েবাড়ি বলে কথা বলো, এত বছর পর যাচ্ছি। তেল লাগিয়ে দেবো। দুধটা কখন বসিয়েছি, ফুটছেই না গো, তখন বসিয়েছি, ফুটছেই না। আমার আবার এই টাইমটা খুব ভালো লাগে ফল খেতে, আমি এই টাইমটা ফলই খাই, এইসব জিনিস তো আমি খাই না, মা এসছে বলে একটু খাচ্ছি। বেশিরভাগ সময় খাই ওই তোমার ফল খাই, আর 10টার সময়, আর 1 গ্লাস গ্রিন টি, বাস, এটা হচ্ছে আমার জলখাবার। মাম্মারটা কী দিয়ে করবে? কি বলছে? দাঁড়া, আর এটা হয়ে যাক,
চলো সসগুলো আমি নিয়ে আসি, ফ্রিজ থেকে সসগুলো। এই মেয়োনিজ নিবি কেউ? কি তুই টমেটো সস না চিলি সস না কি নিবি বলতো? চা খাবি? বুড়িদের মতন খুব চা খেতে শিখেছে। ইস, মেয়োনিজটা একদম ঠান্ডা হয়ে আছে। এই ভেজ মেয়োনিজটা খেতে না প্রচণ্ড ভালো। সসটাও বার করলাম, যে যেটা দিয়ে খাবি খাবি। চিলি সসটাও দিয়ে আসি, দাঁড়াও। হ্যাঁ এসিয়া তোকে কি দিয়ে দেবো বলতো? টমেটো সস না মেয়োনিজ? টমেটো সস আমাকে মেয়োনিজ দিবি না। মেয়োনিজ দেবো তোমাকে? মেয়োনিজটা খেতে খুব সুন্দর। সাগর আর শিয়া খায় মেয়োনিজ, আমার তো একদম ভালো লাগে না মেয়োনিজ খেতে। আমি মেয়োনিজ মেন কী করি বলো তো? চুলে লাগাই। সবাই খায়, সত্যি কথা বলতে আমি চুলে লাগাই। আমাকে একটু টমেটো সস দাও, শিয়াকেও দাও একটু টমেটো সস। চলো গাইস, আমরা একটু খেয়ে নিই, একটু খিদে পেয়েছে। তো প্লেটটা কোথায় গেল? প্লেট আর প্লেট লাগবে না, আমি ওটাতেই খাবো। বাস 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 বাস। চিলি সস নেবে? চিলি সস? হ্যাঁ। চিলি সস না থাক, ছেড়ে দাও। দেবো? না। মাছে না, মাছে আলু পড়বে না। না। দেখি দাঁড়াও, অনেকদিন পর খাচ্ছি টোস্টটা। দারুণ হয়েছে। তেল কম দিয়েছো? এসে আগে খেয়ে নে। চলো, আমাদের তো খাওয়া হয়ে গেছে, এবার রান্না দিয়ে করি। আর একটু জল খেয়ে নিই। চলো রান্নায় করি। শিয়া সব কেটে দিচ্ছি আমাকে, দেখো আলু, পেঁয়াজ, টমেটো। এগুলো কিসের কেটেছিস বুঝতে পারছি না তো। এই মশলাটা কিসের কাটলি? আরও চাই। পেঁয়াজ হবে না? 1 কিলো মাংস আছে। অনেক মাংস আছে। 1 কিলো মাংস আছে, হবে না। চলো আগে মাংসগুলো ধুই নিই, তারপর সব রেডি করি, তারপর বসাবো। এদিকে মা মাছ কাটাতে বসছে, মাছগুলো ছাড়তে হবে না। তো দেখো মশলাটা এদিকে মাংসে দিয়ে দিলাম, পেঁয়াজ আদা রসুন যেটা পরে। অনেকটা লেট হয়ে গেছে রান্না করতে, তাড়াতাড়ি মাংসটা বসাই। হ্যাঁ, কর্নফ্লাওয়ার। হ্যাঁ, এদিকে মা হয় যে পেঁয়াজ আদা রসুন আর কি দিচ্ছ? কর্নফ্লাওয়ার। একটু কর্নফ্লাওয়ার দিয়ে দাঁড়াও, কর্নফ্লাওয়ারটা দিই। কর্নফ্লাওয়ারটা খুলি। কতটা লাগবে দেখবে? এটা কি করবে? এতে তেল দিবে। এটা ধরাবো ফ্রাই প্যানটা? ফ্রাই প্যানে করবো? হুম। ওটাতে মাংস করছি। আর কড়াই আছে তো? আর কড়াই আছে। কড়াইও আছে। এটাতে হলুদ লঙ্কা সব দিয়ে দিই। মাংসটা দিয়ে এবার কষাতে থাকবো। এটা দিলাম। হলুদের দিতে কোথায় গেল মাংসটা? দাঁড়াও, হলুদটাও দিয়ে দিলাম। এদিকে মা মাংসটা ধুয়ে রেখেছি। তাও এত বড় আমার কিচেন, তাও মনে হয় আমার রান্না করি না আমার ছোটো হয়ে যায়। সঞ্জীব আমাকে বলে যে যদি বড় মানে বিশাল বড় কিচেন তোমাকে করে দেওয়া হয় তাও তোমার হবে না, সত্যিই হবে না। মানে আমার তাও মনে হয় যেন ছোটো ব্যাগেই আছে। তো চলো এটা এর মধ্যে দিন, আলুগুলো পরে ভেজে আলাদা একটু করে ওটা দিয়ে দিতে হবে। চিকেনটা আগে কষাতে থাকি। তো সঞ্জীব তো শুনেই বলছে আমি চিকেন খাবো না ভাই, আমাকে তুমি দিও, মাছ যেগুলো হয়েছে সেগুলো দিও। তেলটা দাও তো। হ্যাঁ দিই। এদিকে মাংসটা কষাতে থাকি। কী দেবো এদিকে? তেল দেবো। দেখো তেল দেখো, তেল দিলেও মা বলছি বেশি তেল দিয়ে দিচ্ছিস। আর আমি এত তেল মানে দেওয়া হয় না। শিয়ার কাছে তারা মাথার একটা খুন্তি বার করে দিই। এটা আমি মাংসটা করছি, একটা খুন্তি দিই তাহলে সুবিধা হবে। এদিকে ফ্রাই প্যান গরম হয়ে গেছে, কিন্তু ওই যে তেলের এগুলো উঠছে দেখো। না তুমি খুন্তিটাই করো,
এটা কী দিয়ে করবে? পেঁয়াজ লঙ্কা মতো দেবে। খালি পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখাবো? তাহলে আরেকটু নিতে পারছে। না না, শিয়া তো খাবেই না, শিয়া সবার বাদ। খাবেন না, বেকার নেই। তুমি, আমি আর সঞ্জিত। আর তুমি কী করো? দুজন দুদিকে চাপিয়ে দিয়েছি। মা এদিকে মোগলা মাছটা ভাজছে। আর বাম মাছটা কী করবে? হ্যাঁ, টক দিলে কী হবে? আরও শক্ত হবে। কিটা? মাছগুলো হ্যাঁ শক্ত শক্ত হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। একদম শক্ত শক্ত। তো এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, আর এদিকে দেখো পেঁয়াজ, টমেটো, লঙ্কা, রসুন বলো তো। সব একসাথে ভাজছে। কে করছে শিয়ার কাজ? পেঁয়াজটা আলাদা ভাজতাম, তারপর পরে টমেটোটা দিতাম। আমারও মাংসটা মোটামুটি অনেকটা কষানো হয়ে গেছে। একটু আলাদা আলাদা করতে হতো, ছাগল হিসাবে বলছি। এটা ভালো করে ভেজে নিয়ে এরপর কী করবে? নুন আর হলুদ দেবে। আর কিছু আমি এবার রান্নার পাশে একটু চা বসালাম। শিয়া মা দুজনেই বলছে একটু চা খাবো, তো আমি তাহলে ওদেরকে একটু চা করে দিই। বালতির জলগুলো ভর্তি হয়ে যাচ্ছে, বালতির জল দিয়ে রান্না করে। হ্যাঁ, রাত্রে কিন্তু আলু কপিটা ভেজে দে, কপিটা নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে। কপিটা কপি এই মাঝে মাঝে না আমার আবার ঘরের থেকে না বাইরে চা খেতে খুব ভালো লাগে। বাইরে ওই কোথাও গেলে এত ভালো লাগে চা খেতে। রাস্তা ধারে একটু বানিয়ে করে দেয়। সঞ্জীব বলতে আমাকে বলে, হ্যাঁ বাড়িতে যত চায় না এখানে বাইরে গেলে চা করো কেন? ঠিক জানি কেন বাইরে গেলে আমার প্রচণ্ড ভালো লাগে চা খেতে। ভালো ভালো চা যেখানেই দেখেছি সেখানেই সঞ্জীবকে বলবো খাওয়াও। ঘুরতে গেলে তো চাটা চাই। ভালো স্টল দেখলেই যখন দেখবো ভিড় আছে, সবাই শুনি যে হ্যাঁ ভালো চা, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায়। বাকি বছর জানি না আমার ফোনটা হ্যাং করেছে। হ্যাঁ, চলো চাটা ওদেরকে একটু ছেঁকে দিই। সাত চারটে পাঁচটা করে নিবি, নিয়ে ওগুলো ঝাড়বি, দেখবি পোকাগুলো পড়ে যাবে। তারপরে তুই পোকা পাতাগুলো বেশি ফেলে দিবি, যেগুলো ফুটো ফুটো পোকা পাতা, ওগুলো আবার খায় নাকি? है ना, চায় গরম গরম চায়। রান্না করতে করতে চা খাওয়ার মজাটাই আলাদা। এই কাপটা নিবি? আমাকে চাটাও খেতে বারণ করে দিয়েছে ডাক্তার। কী খাবো বলো তো, কী সমস্যা। চা সেটাও বলছে নাকি আমি খেতে পারবো না। তো এটা শিয়াকে একটু দিয়ে দিই। একটু কষা মাংস বার করলাম শিয়ার জন্য, শিয়াকেও টেস্ট করতে দিই, কারণ আমার মোটামুটি মাংসটা কষানো হয়ে গেছে। আর ওইদিকে আমি যে জল বসিয়েছি, গরম জল ইন্ডাকশানে, এই গরম জলটাই দেবো। আর এদিকে মা ওইদিকে একটা ঢাকা বার করে দে, মাছটা জল দিয়ে মাছটাকে ছেড়ে দিয়েছি। এবার একটা ঢাকা দে। ঢাকা দেবো। চলো এদিকে মাছটা হোক। সুন্দর হয়েছে দেখো। আমার মাংসটা হয়ে গেছে, একটু শিয়াকে মশলাটা দিই, দেখি মাংসটাই দিই কষা কষা। তখন আমার মাংসটা হয়ে গেছে। শিয়া তো বললো খুব ভালো হয়েছে নাকি। এদিকে জলটাও ফুটছে আমার, দাঁড়ো রে বাবা, জলটা দিয়ে দিই। কেন বললো মোটামুটি নাকি সেদ্ধ হয়ে গেছে। কিসের জন্য? কিসের জন্য? তরকারি তাই সুদিপাকে দেখবি? একটু দেখতো নুনটা মাছটাতে। দাঁড়াও, এবার একটু ঢাকা দিয়ে দিই। নুনটা দেখতো মাছটা। দাঁড়াও, গরম তো পুড়ে যাবে তো। না পুড়বে না, দাঁড়াও, দেখ না নুনটা, দারুণ হয়েছে। নুনটা ঠিক আছে। সত্যি দারুণ হয়েছে মাছটা, এত সুন্দর হয়েছে না। ওটা ভাতটা তো কি খাওয়া যাবে ভাই, দারুণ করেছে মা রান্নাটা। চলো এটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ওই কে বলো তো বাম মাছটা ওটা হবে। চলো এটা ঢাকাটা দিয়ে দিই, এটা হোক। বলে বাবাকে, বাবা কি বলে? এটা হোক, মাছটা মা তুলছে। এবার এবার বান মাছটা ভাজছি। এটা মাছ কী করতে জানি না। একটা মাছ হচ্ছে, চিকেনটা বসানো আছে, এই মাছটা আবার
হলে রান্না কমপ্লিট। ওর আর শাকটা বাকি আছে, শাক হবে, একটা শাক আছে, বেসন শাকটা করবো, তাহলে রান্না কমপ্লিট। আর ইয়ে করেছি, চিড়া বাদামের চাটনি বানিয়েছি। আর আরেকটা মাছ সকালেই করে রেখেছি, সেটা হচ্ছে ইয়ে মাছ, কী বলো ওটা, সিলভার কাপ। ওটা সকালেই ভোরবেলাতে উঠেই করেছি, ওটা রান্না আছে, ওটা ওরা বলতে খাবো না, কারণ ওদের কাটা লাগছে। তো যে যেটা খাবে খাবে, সব কিছু রান্না করা থাকলো, যা যেটা খুশি খাবে। তারপর যে মাছটা ভাজা হোক। বাম মাছটা যে মা ইয়ে করছে না, ভাজছে, এটা টক হবে। ঠিক আছে, তেঁতুল ভিজাচ্ছে, এটা ভাজা হয়ে গেছে। চলো, তেটা মা বলছে এখন অফ করে দিতে, তেঁতুলটা ভেজাচ্ছে। মাছটা তেলটা সরে যাচ্ছে, এই যে মাছটা সাইড করে রাখো তো, তেঁতুলটা এখানে ভেজাতে বসে। তেলটা টানবে। আমার এইদিকে চিকেনটা কিন্তু এখনো হয়নি, হচ্ছে। আর এইদিকে তেঁতুলের কাঠটা বার করছে। অনেকদিন পর তেঁতুলের টক খাবো, গুড় দিয়ে করবে। চিনি খাই না, গুড় দিয়ে করা হবে এটাকে। তো দেখো মাছটা সাইডে করা হয়েছে, মাঝখানে মা দিল সর্ষে। এবার যেটা দেবো সেটা হচ্ছে পাঁচফোড়ন। তরিকা কোন দিকে যে ইয়ে হচ্ছে ধরো। দেওয়া হলো। আর এইদিকে যে তেঁতুলের কাঠটা দেখো, ও বার করে নিয়েছে। গ্যাসটা একটু পিছনে করে দিই। আরে বাবা, লঙ্কা দিল, লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল। হ্যাঁ, ঝাল লাগে নাই, কিন্তু কাটার সাথে সাথে কিন্তু বেশ ইয়ে বেরোচ্ছে, ঝাল বেরোচ্ছে। তো তেঁতুলের কাঠে ছেঁকে দিচ্ছে। মাছগুলো সাইডে রাখাই আছে, ওটা তুলবে না মা। তো দেখো, এটা নুন দিল না, তেঁতুলের কাঠ কাটবে না। আর এখান থেকে গুড় দিচ্ছে, ফ্রিজে ছিল না, পুরো জমে আছে গুড়টা। দাও, একটু টক টক না হলে ভালো লাগে না। মানে মাছের টক মানে একটু ইয়ে পড়বে। উঠেছে বুড়িমা, ও তখন থেকে সবজি বসে বসে একটা পর একটা কেটেই যাচ্ছি। চলো, এটা মোটামুটি হয়ে গেল। এবার শাকটা হবে, দিয়ে রান্না আমাদের ডান। ডান ডানা ডান ডান। তো দেখো, টকটা হয়ে গেছে মায়ের, টক নেমে গেল। আমার এদিকে চিকেনটা এখনো হয়নি কিন্তু। হ্যাঁ, আমার চিকেন করতে করতে মায়ের অলরেডি দুটো রান্না হয়ে গেল। এই ঢাকনাটা ওই দিকে রাখলাম। আজকে না মনে হচ্ছে রান্নাতে যুদ্ধ চলেছে একদম, সবাই মিলে 3 জন মিলে ঢুকে আছি রান্নাতে। তো চলো এবার শাকটা বসাবো। শিয়া কি সুন্দর কেটেছে দেখো, মিহি করে শাকটা। তার ওই গাছটা একটু আস্তে করি, শাকটা একটু ধুয়ে নিই। দাঁড়াও, লঙ্কাটা তো ফোড়ন দিয়ে দিচ্ছি, একটু রসুনটা একটু থেতো করে দিয়ে নেব। এই বিরিয়ানি খাওয়া নেই না, লেগে গেছিলো তোর উপরে। একটু রসুন ফোড়ন দিই, দিয়ে শাকটা ছেড়ে দেবো। বা শাকটা হলেই রান্না আমার কিন্তু ডান, আর কিচ্ছু করবো না। বাপরে বাপরে বাপ, এটা ভাজাটা মনে হচ্ছে হয়ে গেছে। তবে শাকটা ছেড়ে দিই। আরে বাবার অনেকটা শাক আছে রে, কড়াইটা ধরে ভালো করতাম। নুন দিয়ে একটু ঢাকা দিয়ে দিই, তাই তো আমি বেকার করলাম না, ছোটো কড়াইটা করে করলে ভালো হতো। দাঁড়া, নুনটা দিই। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে। এটাকে ঢাকা দিয়ে দেবো। তাহলে এটাকে ঢাকা দিয়ে দিই, এটা আস্তে আস্তে একটু মজুক। ততক্ষণ আমি না আমার চিকেনটা দেখি এটা কতদূর কী হলো। দাঁড়াও, হয়ে গেছে। বাবা রে বাবা, ভারী কত রে বাবা।
না, চিকেনটা হয়ে গেছে, চলো এবার এটাকে নামাই। তো দেখো আজ আমাদের কী কী রান্না হলো। ভাত হয়েছে, আর এটা যে মোরলা মাছের ঝাল দেওয়া হয়েছে, এটা বাম মাছের টক হয়েছে, এটা একটা স্যুপ হয়েছে পাতলা করে আমার জন্য, এটা হচ্ছে সিলভার কাপের ঝোল হয়েছে, এখানে হচ্ছে চিকেন কষা, এখানে হচ্ছে বাদাম আর তিলের চাটনি, মানে কাঁচা লঙ্কা বাদাম তিল দিয়ে একটা চাটনি। তো এটা এই এত কিছু রান্না অলরেডি হয়ে গেছে। আর নেক্সট লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এই শাকটা। তো এটা হলেই হয়ে যাবে রান্নার ডান, তারপর গিয়ে চান করতে যাব। কি করছে মা দেখো ওখানে, আর শিয়া ওখানে বসে বসে তখন থেকে সবজি কেটে যাচ্ছে, 1-2 ঘন্টা হলো কাটতে বসেছে, কত মানে ঝলপটেরে নিয়ে বসেছে দেখো কাটতে। এবার আমের ওই করছি, আমের আচার তো আমের আচার করবো, সেগুলো কাটতে বসেছে। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, টাটা বাই বাই, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।